বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ দলিল উদ্দিন, শাক্তার সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। আমি নবম শ্রেণীর নবম অধ্যায়ের ত্রিকোণমিতির একটা সৃজনশীল সমাধান করাচ্ছি। এখানে তোমরা বোর্ডে একটা চিত্র আছে, খেয়াল করো। চিত্রটি হলো এ বি সি। সি এর এখানে একটা প্রতীক আছে, সেটা সমকোণ বোঝায়। আর বিসি বাহুকে ধরা হয়েছে, এসি বাহুকে বি ধরা হয়েছে। এখন আমরা জানি থিটার বিপরীতে অতিভুজ। এখন যদি এ কোণের সাপেক্ষে ধরা হয়, এ কোণের সাপেক্ষে এই বিসি লম্ব আর এসি হলো ভূমি। এখানে কতে বলা আছে সেকে -tan এর সমান 2/5 হলে সেকে +tan এর মান নির্ণয় করো। কতে ছোট প্রশ্ন থাকবে, আর খতে দিয়েছি a/√a² + b² ডিভাইডেড বাই 1 - b/√a² + b² প্লাস 1 - b/√a² + b² ডিভাইডেড বাই a/√a² + b² আর ইকুয়াল টু কোসেকে। এটা প্রমাণ করতে হবে। যেহেতু এখানে এ দেওয়া আছে, তাহলে এ কোণের সাপেক্ষে আমরা পুরো সমাধানটা করব। আর গতে দেওয়া আছে গতে সমান √3 হলে দেখাও যে cosec² a - sec² a ডিভাইডেড বাই cosec² a + sec² a সমান হাফ। এটা দেখাতে হবে। আমরা কয়ের সমাধানে আসি। কয়ের সমাধান করতে গেলে এখানে আমার চিত্রের সাথে সম্পর্ক নাই, চিত্রের প্রয়োজন হবে না। এখানে মান দেওয়া আছে। সেকে -tan এর সমান 2/5। মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা বের করব। এরকম যে কোনো মানই থাকতে পারে। যদি এরকম একটা সূত্র আছে, আমরা জানি sec² - tan² সমান 1। আমরা ঠিক সেই সূত্রটা প্রয়োগ করব। সূত্রটা প্রয়োগ করলাম। এখন আরেকটা আমরা জানি বীজগণিতের 3 নম্বর সূত্রটা আছে, a² - b² সূত্র, a + b × a - b। আমরা সেই সূত্রটা প্রয়োগ করব। মাইনাসের মান দেওয়া আছে, অটোমেটিক প্লাসের মানটা বেরিয়ে আসবে। a + b × a - b। a² - b² সূত্র, a + b a - b। a হলো sec, b হলো tan, অর্থাৎ একটা প্লাস একটা মাইনাস। আর মাইনাসের মান দেওয়া আছে, বাম পাশে বা দিয়ে যাব। এটার মান দেওয়া আছে 2/5। অর্থাৎ ভাগ থাকলে ওই পাশে, গুণ থাকলে ওই পাশে ভাগ হয়। গুণ থাকলে ওই পাশে গিয়ে ভাগ হবে। এই পাশে 2/5, ওই পাশে যে ভাগ হইল। ভাগে যায়, গুণ দিলে উল্টায় যায়, 5/2। সুতরাং নির্ণয় মান নির্ণয় মান 5/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ,
আমরা খতে এখন সমাধান যাচ্ছি। খতে আমাকে প্রমাণ করো যে ডান পাশে একটা এ দেওয়া আছে। এটা একটু খেয়াল করো, ডান পাশে এ দেওয়া আছে, আর এ কোণের সাপেক্ষে আমার এটা করতে হবে। এ যদি আমার এটা হয়, এখানে চিত্রের প্রয়োজন। এ বি সি এ কোণের সাপেক্ষে আমার ধরতে হবে বাকিগুলো। এ বি এ কোণের সাপেক্ষে কোণ এ এর সাপেক্ষে বিসি সমান এ, এটা হলো লম্ব। এসি সমান বি, এটা হলো ভূমি বা সন্নিহিত। সুতরাং এ বি, এখানে আমি সংক্ষিপ্ত লিখে যাই। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। আমি যদি অতিভুজ রাখি তাহলে ওদিকে রুট হয়ে যায়, রুট এ স্কয়ার যোগ বি স্কয়ার, অর্থাৎ অতিভুজের মান আসে এ স্কয়ার যোগ বি স্কয়ার রুট। এই মানটা এসে যায়। অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অতিভুজ সমান ওই রুট হয়ে যায়। এটা এভাবে এই জিনিসটা। তাহলে সুতরাং এ অর্থাৎ লম্ব বাই অতি, আমি একটু মুছে আমি পরবর্তীতে পরেরগুলিতে যাই। অর্থাৎ অতিভুজের মান রুট এ স্কয়ার যোগ বি স্কয়ার। সুতরাং এলএস এ বাই রুট এ স্কয়ার বি স্কয়ার divided by 1 minus b by root a square plus b square, 1 minus b by root a square plus b square divided by a by a। এ কোণের সাপেক্ষে এটা হলো লম্ব, আর এ রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার এটা হলো অতিভুজ। বি, এ কোণের সাপেক্ষে বি হলো ভূমি, আর রুট এ স্কয়ার প্লাস বি স্কয়ার হলো অতিভুজ। 1 মাইনাস বিটা হলো ভূমি বা সন্নিহিত, আর এটা হলো অতিভুজ। এখানে প্লাস হবে এভাবে, আর এ হলো লম্ব বাই অতি। এভাবে টান দিলে লম্ব বাই অতি সমান আমরা জানি সাইন 1 মাইনাস ভূমি বাই অতি সমান জানি কস, ভূমি বাই অতি মানে কস, লম্ব বাই অতি মানে সাইন। আমরা এই চিত্র থেকে এই মানগুলো বসিয়েছি, তারপর লম্ব বাই অতি সমান সূত্র শিখিয়েছি সাইন, ভূমি বাই অতি সমান শিখিয়েছি কস, ভূমি বাই অতি কস, লম্ব বাই অতি সমান সাইন। তারপর দেখতেছ এই সমাধানটি বইয়ের অঙ্কগণিতের মতো। এখন ছোট্ট সমাধান, শুধু একটু লসাগু করব।
লসাগু করলে সমাধানটা হাতের কাছে এসে পড়বে। সাইন আর এইটার লসাগু ছোটবেলায় যেমন পাটিগণিতে লসাগু করেছে ঠিক সেম ভাবে লসাগু করবো। লসাগু করলে এইটা দিয়ে ভাগ করলে এটা চলে যায়, তাকে সাইন, সাইন আর সাইন গুণ করলে সাইন স্কয়ার, সাইন দিয়ে ভাগ করলে সাইন চলে যায়, 1 মাইনাস কস থাকে, 1 মাইনাস কস আর 1 মাইনাস কস গুণ করব, গুণ করলে ফুল স্কয়ার আসে। উপরের টুকু আমরা বসে দিই। এখানে মাইনাস বি হোল স্কয়ার সূত্র ফেলাবো। ওয়ান স্কয়ার মানে 1 2 ab cos এ মানে 1, 1 দিয়ে 2 কে গুণ করলে 2 হবে, cos প্লাস cos স্কয়ার, cos স্কয়ারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ একটু খেয়াল করো, এখানে সাইন স্কয়ার এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র, এ স্কয়ার মানে 1 স্কয়ার মানে 1, 2ab, 2 দিয়ে 1 দিয়ে গুণ করলে 2, বি মানে cos প্লাস বি স্কয়ার মানে cos স্কয়ার, আর নিচে যা আছে তাই, সাইন এ 1 মাইনাস cos এ, সাইন স্কয়ার যোগ cos স্কয়ার মান সাইন স্কয়ার যোগ cos স্কয়ার মান 1 হয়, এক জায়গায় রাখবো, নিচে যা আছে তাই হবে। সাইন স্কয়ার যোগ cos স্কয়ার সূত্র, এটা জ্যামিতিক প্রমাণ শিখিয়েছি 1, আর একটা আছে 1 মাইনাস 2 cos এ, ওয়ান ওয়ান 2 মাইনাস 2 cos এ, উপর দিয়ে 2 কমন নিলে একটা 1 থাকে, মাইনাস 2 কমন নিলে শুধু cos থাকে। এখান থেকে 2 কমন নিয়েছি, 1 থাকে, 2 কমন নিয়েছি, কমন মানে ভাগ, 2 কমন নিলে এখান থেকে শুধু cos, 1 মাইনাস cos 1 মাইনাস cos কাটা যায়, 2 এখানে 1 বাই সাইন থাকে। এখন আমরা গয়ের সমাধান করব। এখানে দেওয়া আছে cot a সমান √3, আমরা জানি cot এর বিপরীত tan, সুতরাং tan সমান 1 বাই cot, অর্থাৎ 1 বাই √3। cot এর মান দেওয়া আছে √3, আর tan এর মান হলো cot এর বিপরীত 1 বাই cot এর মান √3, অর্থাৎ tan এর মান পেলাম 1 বাই √3। আর sec স্কয়ার সূত্র ফেলাবো 1 প্লাস tan স্কয়ার, আর cosec স্কয়ার সূত্র ফেলাবো 1 প্লাস cot স্কয়ার। cosec স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার, cot এর মান পেয়েছি √3, 1 প্লাস 3 সমান
4 আর sec স্কয়ার, এটা সূত্র sec স্কয়ার সমান 1 প্লাস tan স্কয়ারের জ্যামিতিক প্রমাণ আছে। ওয়ান প্লাস ট্যানের মান পেয়েছি 1/√3, 1 প্লাস 1/3, এটাকে লসাগু করব 3 প্লাস 1 অর্থাৎ 4/3। অর্থাৎ আমাদের যে মানটা দেখাইতে বলছে sec স্কয়ার এবং sec স্কয়ার, এই দুইটা মানই আমরা বের করছি। cosec স্কয়ার জায়গায় 4, sec স্কয়ার জায়গায় 4/3 মান বসিয়ে আমরা সমাধান করব, তাহলে আমরা মান দুইটা পেয়ে যাব। সুতরাং লেফট সাইড আছে হলো cosec স্কয়ার a মাইনাস sec স্কয়ার a, cosec স্কয়ার প্লাস sec স্কয়ার a। cosec স্কয়ার মান পেয়েছি আমরা 4, sec স্কয়ার মান পেয়েছি cosec স্কয়ার মান পেয়েছি 4 আর sec স্কয়ার মান পেয়েছি 4/3, 4 প্লাস 4/3 মান বসাইলাম। মান বসিয়ে এই সমাধানটা করে তোমরা ছোটবেলায় সমাধান ক্লাস 4-5 করে আসছো, সেটা 3 4 12 মাইনাস 4 12 আর 4, উপরের কাজ উপরে নিচের কাজ নিচে, 8/3 16/3 অর্থাৎ 8, এটা হলো ভাগের জায়গায় গুণ চিহ্ন দিলে উল্টায় যায়, এটা কাটা যায়, আর্ধে কাটলে 1, আর্ধে কাটলে 2, আর ফলাফল আসতেছে উপরে 1 নিচে 2। রাইট সাইড শর্ট, দেখাইতে বলছে। তাহলে এই যে 3 কাটা গেল, 8 থেকে কাটলে এখানে 1, এখানে 2, পরে 1 নিচে 2 হলো রাইট সাইড 8/2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এভাবে যে কোনো সৃজনশীল তোমরা নিজেরাও সাজাতে পারো, সাজিয়ে সমাধান করবে। আর তোমরা নিজেকে সুস্থ রাখবে, তোমরা হলো দেশের ভবিষ্যৎ। এই জন্য সরকার তোমাদের ঘরে থাকতে অনুরোধ করেছে এবং স্বাস্থ্যসম্মতভাবে চলাফেরার জন্য বলছে। সামাজিক দূরত্ব বজায় রেখে তোমরা চলাফেরা করবে এবং টিভিতে সরকারি নির্দেশনাগুলো, করোনা ভাইরাসের নির্দেশনাগুলো যেগুলি প্রচার করে সেটা তোমরা মেনে চলবে। ধন্যবাদ সবাই।